আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা, পৃষ্ঠা নাম্বার 34, ছক পূরণ 2.2, ব্যবসায় ব্যয়ের আনুপাতিক খাত। তাহলে প্রথমে আমরা যে ব্যবসাটা শুরু করব এটার আনুপাতিক খাতটা আমরা এখানে হিসাব নিকাশ করব। তাহলে প্রথমে আছে কর্মিক নাম, এরপরে খাতের নাম, এরপর আছে টাকা। তাহলে প্রথমে এক কর্মিক রং একে আসি। আছে ব্যবসায় স্থান সম্পর্কিত ব্যয়, যেমন দোকান ভাড়া, জায়গা ভাড়া, জমির মূল্য, ব্যবসায়িক স্থাপন নির্মাণ ব্যয় ইত্যাদি। এ বাবদ আমরা এখানে টাকা ধরছি 4 লক্ষ টাকা। এরপরে কর্মিক নং 2, যে আসবাবপত্র ও ডেকোরেশন ব্যয়, দোকানের অবকাঠামো তৈরি, সাজসজ্জা ব্যয় ইত্যাদি ইত্যাদি বাবদ আমি এখানে ধরছি কিন্তু 1 লক্ষ টাকা। তোমরা এখানে চাইলে কম বেশি টাকা ধরে নিতে পারো, জাস্ট শুধু তোমাদের এখানে এই ছকটা পূরণ করা হয়। তারপরও কিছু কিছু জিনিস মনে রাখবা, আনুষঙ্গিক ব্যয় যেন তোমার সামঞ্জস্য হয়। এবার 3 নাম্বার আছে কর্মিক নং, যে ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ ব্যয়, যেমন কি কি হইতে পারে, পণ্য ব্যবসার ক্ষেত্রে বিক্রির জন্য মালামাল, উৎপাদন ব্যয়ের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, সেবা, ব্যবসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি। এ বাবদ আমাদের ব্যয় ধরছি আমি 3 লক্ষ টাকা। এবারে কর্মিক নং 4, ব্যবসায়ের প্রতিষ্ঠান পরিচালনা ব্যয়, যেমন কর্মচারীর বেতন, আপ্যায়ন, যাতায়াত ভাতা ইত্যাদি ইত্যাদি বাবদ আমি ধরছি 30,000 টাকা। এরপরে 5 নাম্বার আছে ব্যবসায়িক পরিবহন ও অন্যান্য উপযোগ ব্যয়, যেমন সম্ভাব্য ব্যান ভাড়া, যেমন আছে সম্ভাব্য ব্যান ভাড়া, বিদ্যুৎ বিল, মোবাইল বিল, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি ইত্যাদি বাবদ এখানে আমি টাকা ধরছি 20,000 টাকা। এবার 6 নাম্বার যে অন্যান্য, যেমন হাতে নগদ বা অনুদান ইত্যাদি ইত্যাদি বাবদ আমি ধরছি কত, 10,000 টাকা। তাহলে ব্যবসার জন্য মোট প্রয়োজনীয় অর্থের পরিমাণ কর্মিক নং 1 থেকে 6 এর যোগফল, যে 8,80,000 টাকা। তাহলে আমরা এই ছকটা পূরণ করে বুঝতে পারলাম যে আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরুতে করতে গেলে আমাদের কি কি ব্যয়গুলোর প্রয়োজন হয় এবং কোন খাতে কত টাকা ব্যয় করতে হয়। এই আনুষঙ্গিক বিষয় আমরা কিন্তু খুঁটিনাটি জানতে পারলাম। এটা আমাদের প্রত্যেকের জন্য একটা উপকারী বিষয় বলে আমি মনে করি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের কাছে হয়তোবা মনে হইতে পারে যে আমি এখানে কয় টাকা ধরবো, এক এক স্যারে এক এক রকমের টাকা ধরে, তাতে কোনো সমস্যা নাই। তুমি এখানে তোমার যে ধরনের ব্যবসা করতে চাও ওই ধরনের ব্যবসা বুঝে তুমি তোমার এখানে পুঁজি খাটাইতে পারো, অর্থাৎ টাকা দিতে পারো। যে তুমি চাইলে এখানে কিন্তু প্রাথমিক পর্যায়ে 10,000 ধরতে পারো, 3,000 দিতে পারো, 2,000 দিতে পারো, 1,000 দিতে পারো। এই অ্যামাউন্ট কোনো বিষয় না, জাস্ট তুমি যে কোনো একটা টাকা পূরণ করে দিলেই হবে।